এখানে আছে গুঁড়া দুধ, চিনি আর তালের রস। তো এগুলো আমি এখন সুন্দর করে মিক্সড করে নিব, কারণ আমি তালের বড়া বানাবো এই জন্য। তো রেসিপি আমি আপনাদেরকে একদমই দিচ্ছি না, কারণ রেসিপি দেওয়ার যোগ্যতা আছে বলে আমি মনে করি না। প্রত্যেকটা জিনিস বানাইতে যাই আমি ফ্লপ খেয়ে যাই, এই জন্য আমি রেসিপি একদমই দিচ্ছি না। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে এবছর আর কি তালের বড়া যেহেতু খাওয়া হয় নাই, তো আজকে ভাবছিলাম যে তালের বড়া বানাই। তো তালটাকে সুন্দর মতো করে রস করে নেওয়া হয়েছে, আর এখানে চালের গুঁড়া দিতেছি এখন, দিয়ে এটাকে আবার একটু ভালো মতো মাখাই নিব। তো এই কাজে হেল্প করতেছে আমাকে ইজা, কিন্তু জায়রা হেল্প করতে পারতেছে না। কারণ হচ্ছে জায়রা সকালের খাবার খায় নাই, এখন মানে সকালে উঠে থেকে তার মন মানসিকতা খুব একটা ভালো না, এই জন্যে সে ধীরে ধীরে খাইতেছে। এটা কি আর বলবো জায়রার কথা, জায়রা আসলে আমারই কার্বন কপি। ওর মুড কখন সুইং করে ও নিজেও জানে না। আমার মতো এই দেখেন গালের মধ্যে একটা টাউ ফুলে দাঁড়ায় আছে, কিন্তু সে খুব হতাশ যে সে আমাকে হেল্প করতে পারতেছে না। তার মনে প্রচণ্ড কষ্ট, কিন্তু এগুলো কষ্ট আমি খুব একটা দেখবো না, কারণ ও খাবার খায় নাই, এই জন্য ওর এটা শাস্তি। তো জায়রা এগুলো শাস্তি খুব একটা গায়ে মাখায় না, মানে টু মাছ ছ্যাঁচড়া টাইপের একটা মহিলা। তো এখন এইদিকে আমি চলে আসছি পিঠা বানানোর জন্য, সব কিছু নিয়ে একেবারে রেডি হয়ে গেছি, মানে শুধু সুন্দর মতো করে ভাজবো আর উঠাবো। এখন আমি এই যে তালের বড়ার যে পকি বড়াটা ছিল ওইটা আর করার ট্রাই করি না, কারণ ওটা আমার দ্বারাই জীবনেও হবে না, ওইটার হাল আমি ছেড়ে দিয়েছি। আমি যদি তাল বড়া বানাই, পকি বড়া আমি আর বানাবো না। তো যাই হোক, আমি এখন এগুলো সুন্দর মতো করে দিয়ে দিতেছি। তো কাহিনী যেটা হয়েছে আপনাদের আমি আসলে কি বলবো, এমনি তো আর বলি নাই যে রেসিপি দেওয়ার আমার যোগ্যতা নাই। দেখেন, মানে আমার সব জায়গায় একটা করে কাহিনী তো হবে। এই পিঠাগুলো দেখতেছি সব লেগে গেল, মানে আমি বুঝতেছি না যে আমি কি করব। সব কিছু আমার মাথার উপর দিয়ে যাইতেছে, আমি কিছুতেই বুঝে পাচ্ছি না যে পিঠাগুলাকে কিভাবে বাঁচাবো, কিন্তু আমি পিঠাগুলাকে বাঁচাইতে পারি নাই। দেখেন क्या हो गया मेरे से ये क्या हो गया, मैंने क्या कर दिया। তো যাই হোক, কষ্ট আমি আসলে যত পাবো ততই কম। পিঠাগুলোকে আমি বাঁচাইতে পারি না, এটা আমার কোনো দোষ না। একটা পিঠা আর একটা পিঠার সাথে এরকম লেগে যাবে কেন? এটা কি আমার দোষ? তোদের এত চিপকা চিপকির স্বভাব কেন? তো এখন তোদেরকে বাঁচানো তো আমি পারবো না ভাই, বাঁচাইতে পারিও নাই, এই জন্য তোরা গুঁড়া হয়ে গেছিস, এটা আমার কোনো দোষ নাই। তো যাই হোক, এখন এই পিঠাগুলোকে আমি একটু খেয়ে দেখতেছি যে এগুলা কি খাওয়ার যোগ্যতা আছে নাকি। তো দেখলাম যে না, টেস্ট আছে, মোটামুটি চলে। আর এদিকে আমি বিরিয়ানি রান্না করবো, এই জন্য মাংসটা মাখায় প্রেশার কুকারে উঠাই দিতেছি, আর আলাদা করে মাংস আবার একটু ভুনা করব বিরিয়ানির সাথে খাওয়ার জন্য, তা না হলে শুকনা শুকনা লাগে। আর এইদিকে দেখেন, মানে আমার অবস্থাটা আপনি দেখেন একবার, আমি কি সুন্দর মতো করে করছি। স্বভাবও ভালো হইতে হবে। পিঠাগুলার প্রথমে যাদেরকে দিয়েছিলাম তাদের স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না, ওরা চিপকা চিপকি করছে বেশি, এই জন্য ওরা ওইরকম একদম গুঁড়া হয়ে গেছে। এই যে ওরা ভালো হয়েছিল জন্য দেখছেন পরের পিঠাগুলো কি সুন্দর হয়েছে, মানে আমার মনটা পুরাটা একদম ভালো হয়ে গেছে। আর এইদিকে দেখেন আমার বিরিয়ানিও হয়ে গেছে মোটামুটিভাবে, আমার রান্নাবান্না সব কমপ্লিট, পিঠাও কমপ্লিট, এদিকে মাংসটাও প্রায় শেষের দিকে। তো আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আমার ভিডিওটাও শেষ, আর নাই।